চলতি সিজনে কি যে হলো কে জানে, সুখ বেশি দিন সয় না রিয়াল মাদ্রিদের কপালে। এই তো কেবল এসপানিওলের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে শুরু করলো, আর অমনি ওসাসুনার মাঠে হোঁচট খেলো। ম্যাচটা অ্যাওয়ে হলেও শুরুতে ওসাসুনাকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ, কিলিয়ান এমবাপের গোলে এগিয়েও যায়। কে জানতো এরপরেই হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে যাবে রিয়াল শিবির। ঘটনা শুরুটা ম্যাচের 38 মিনিটে। রেফারির সাথে তর্কে জড়িয়ে পড়েন রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এক পর্যায়ে বেলিংহ্যামকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরিস্থিতি হয় আরও বেগতিক। ক্ষোভের পারদ চড়ে রিয়াল শিবিরে, কোনো অনুরোধে মন গলে না রেফারির। এই ম্যাচ অফিসিয়ালের অভিযোগ বেলিংহ্যাম নাকি তার প্রতি অসম্মানসূচক শব্দ প্রয়োগ করেছে। যদিও ম্যাচ শেষে বেলিংহ্যাম জানিয়েছেন রেফারিকে অপমান করে কোনো কিছুই বলেননি তিনি। রেফারির সাথে তর্কে জড়িয়ে কার্লো আনচেলত্তিকেও হজম করতে হয় হলুদ কার্ড। আমি আমার টিমমেটদের কাছে ক্ষমা চাইছি। আমার কারণেই দল কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে। তবে আমি রেফারিকে কোনো বাজে মন্তব্য করিনি। এখানে যা ঘটেছে পুরোটাই বোঝার ভুল। এই ঘটনা এখানেই শেষ নয়। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের খবর, বেলিংহ্যামের লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে আপিল করবে রিয়াল মাদ্রিদ। ভিডিও দেখে যদি বেলিংহ্যামের দাবি সত্য বলে প্রমাণিত হয়, তবে শাস্তি থেকে রেহাই পাবেন এই ইংলিশ মিডফিল্ডার। আর যদি রেফারির দেয়া রিপোর্টের সত্যতা মেলে, তবে বেলিংহ্যাম নিষিদ্ধ হতে পারেন অন্তত 4 ম্যাচ। এমনকি রেফারিকে অশোভন মন্তব্য করায় পড়তে পারেন 12 ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞায়। স্প্যানিশ লা লিগায় শেষ 3 ম্যাচ জয়হীন রিয়াল মাদ্রিদ। টেবিলের টপে থাকলেও যেকোনো মুহূর্তে ওদের টপকে যেতে পারে ঘাড়ে নিঃশ্বাস ফেলা আতলেতিকো মাদ্রিদ। শুধু তাই নয়, সোমবারের ম্যাচে রায়ো ভায়েকানোকে হারাতে পারলে গোল ডিফারেন্সে এগিয়ে থেকে রিয়ালকে ওভারটেক করে ফেলবে বার্সেলোনা। লাল কার্ড দেখায় নিশ্চিতভাবেই লা লিগায় পরের ম্যাচ মিস করবেন জুড বেলিংহ্যাম। তবে ঘরের মাঠে ইউসিএলের ফিরতি লেগে একাদশে থাকছেন এই ইংলিশম্যান। কোহিনুর কণা, ৭১।